জাগ্রত বড় মা আছে দীপা মায়ের বাড়ি। 16 আনা দিলেই অনেক সমস্যার সমাধান পায় ভক্তরা। মায়ের কাছে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে। এই দীপা মা 3 বছর হলো নিজের বাড়িতে বড় মাকে প্রতিষ্ঠা করেছে। দীপা মা বড় মাকে কেন তার ভিটেতে প্রতিষ্ঠা করেছেন সে মাত্র 15 দিনের মধ্যে। আর অনেক ভক্তই মাকে মানসিক করে ফল পেয়ে মায়ের মন্দির গড়তে চাইলেও আর বড় মার ভর হয়। ওই দিন অনেক ভক্ত মায়ের কাছে আসে। ভক্তরা নাম বললেই সমস্যা ও সমাধান বলে দেন মা। বিনিময়ে দীপা মা নেন মাত্র 16 আনা বা 1 টাকার কয়েন। দীপা মায়ের কোনো লোভ বা লিপ্সা নেই। তিনি ভক্ত সেবায় নিজেকে নিযুক্ত করেছেন। এই দুটো দিন দীপা মায়ের শরীরে বড় মার ভর আসে। তোমাদের মনে যদি বিশ্বাস হয় তবেই তোমরা জাগ্রত বড় মার মন্দিরে এসো। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন দাঁড়িয়ে আছি হাটগোবিন্দপুরে বড় মা কালীর মন্দিরে। বড় মা কালীর মন্দির মানে দীপা মায়ের বাড়িতে। দীপা মায়ে প্রতিষ্ঠিত বড় মা কালী মন্দির, সেখানে আমি আজ এসে উপস্থিত হয়েছি তোমাদের কমেন্ট জেরেই। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে বড় মায়ের মন্দিরে মাকে দর্শন করবে বলে, তাই আজকে আমি এসেছি বড় মায়ের সাধিকা দীপা মায়ের বাড়িতে। তাই তোমাদেরকে আজকে দেখাবো জাগ্রত বড় মায়ের মন্দিরটা এবং মন্দির সম্পর্কেও কিছু তোমাদেরকে আমি জানাবো। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো বন্ধুরা। আজ দীপা মা শনি এবং মঙ্গলবার ভরে পড়েন এবং ভরে কোথা থেকে মানুষ আসে সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো। আর এই মা খুবই জাগ্রত। আমি ব্যক্তিগত কারণেও মায়ের কাছে এসেছি, জানি আশা করি ফল পাবো, কারণ আমি খুব বিশ্বাসী বড় মায়ের উপর। আর তোমরাও দেখো এবং তোমরাও আসলে আমরা মনে করি যে তোমাদের আশা পূরণ হবে। তাই তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের বিশ্বাস এবং ভরসা বন্ধুরা তোমাদের রাখতে হবে। জাগ্রত বড় মা আছে দীপা মায়ের বাড়ি। আমি তো নাই, তাই আজ শনিবার চলে এসেছি দীপা মায়ের বাড়িতে। দীপা মা জাগ্রত বড় মা কালীর ভরে পড়লে 16 আনা দিলেই অনেক সমস্যার সমাধান পায় ভক্তরা। সেটাই আজ আমি তোমাদের দেখাবো। এই মায়ের কাছে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে, মিলছে ফল। আগে আমি জাগ্রত বড় মায়ের সাধিকা দীপা মায়ের কিছু কথা তোমাদের বলি। যিনি পুজো করছেন ইনি হলেন বড় মার কালীর সাধিকা দীপা মা। এই দীপা মা 3 বছর হলো নিজের বাড়িতে বড় মাকে প্রতিষ্ঠা করেছেন, কিন্তু স্বইচ্ছায় নয়, মায়ের আদেশে মাত্র 15 দিনের মধ্যে। বাঁশ দিয়ে খুঁটি করে টিন দিয়ে ঘিরে তাল পাতার ছাউনিতে ছোট্ট কুটির করে বড় মাকে আনে দীপা মা। দীপা মা কিভাবে মায়ের পুজো করেন আর ভক্তদের দীপা মা কিভাবে দেখছেন সেটাও তোমাদের দেখাবো। তার আগে মায়ের পুজোটা কিভাবে দীপা মা করছেন সেটা তোমাদের একটু দেখিয়ে নিই। হাটগোবিন্দপুরে আছে দুটি বড় মা। এই দুটি বড় মা ঠিক কোথায় অবস্থান করে আছে এবং দুটি বড় মা কালী কি আলাদা? দীপা মা বড় মাকে কেন তার ভিটেতে প্রতিষ্ঠা করেছেন এই সবই বলবো ভিডিওতে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এবার চলো পুরো ঘটনাটা তোমাদের একটু ভেঙেই বলি। এই বড় মা আর হাটগোবিন্দপুর বাজার কমিটির প্রতিষ্ঠিত বড় মা একই, শুধু ওই বড় মার মূর্তি বড় আর এই বড় মার মূর্তি ছোট। দীপা মায়ের কাছে জানা গেছে এই বাজার কমিটির প্রতিষ্ঠিত যে বড় মা, এই বড় মাই হলো তার শ্বশুর বাড়ির পূর্বপুরুষের বড় মা, কিন্তু আর্থিক অক্ষমতার জন্য বাজার কমিটি থেকে এই বড় মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়। তবে এই বড় মা কালী কত বছরে প্রতিষ্ঠিত সেটা কেউ জানে না। দীপা মা বিয়ে হয়ে এসে থেকেই বড় মাকে
এইখানেই দেখে আসছেন। এরপর আজ থেকে ৩ বছর আগে বড় মা দীপা মাকে আদেশ দেয় দীপা মায়ের ভিটেতে মাকে প্রতিষ্ঠা করতে। মায়ের আদেশ মতো দীপা মায়ের ভিটেতে বাঁশের খুঁটি দিয়ে গেড়ে টিন দিয়ে ঘিরে মাটির মেঝেতে তালপাতার ছাউনি করে মাকে আনা হলো। এরপর অনেক ভক্তই মাকে মানসিক করে ফল পেয়ে মায়ের মন্দির করতে চাইলেও বড় মা চায় না। বড় মা দীপা মায়ের এই তালপাতার ছাউনিতে টিনের ঘেরা মন্দিরেই থাকবে বলে জানায়। দীপা মা প্রতিদিন বড় মার নিত্য সেবা করেন। প্রতি শনি ও মঙ্গলবার বড় মার ভর হয়। ওই দিন অনেক ভক্ত মায়ের কাছে আসে। ভক্তরা নাম বললেই সমস্যা ও সমাধান বলে দেন মা। বিনিময়ে দীপা মা নেন মাত্র ১৬ আনা বা ১ টাকার কয়েন। দীপা মায়ের কোনো লোভ বা লিপ্সা নেই। তিনি ভক্ত সেবায় নিজেকে নিযুক্ত করেছেন। আমি পুষ্প দেবো, চান জল করবো, সেই চান জল প্রত্যেকদিন দুবেলা সকাল চোখের ভেতর দেবো জলটা? হ্যাঁ, আচ্ছা যেমন ওষুধ দিস সেরকম চোখের ভেতরে দিবি। আচ্ছা মা, তাকিয়ে থাকবি থেকে দুবেলা দিবি। আচ্ছা মা, পুষ্পটা দেবো, পুষ্পটা দুবেলায় গুলাবি, আমার স্মরণ করবি। আচ্ছা মা, আস্তে আস্তে কমে যাবে দেখবি। ভালো। আচ্ছাটা তুই দেখছিস সেটা আস্তে আস্তে সরে যাবে রে। আচ্ছা ভালো দেখতে পাবো তো মা? হ্যাঁ, আসতে হবে কিন্তু তোকে মাঝে মাঝে। আচ্ছা মা, তুই পুষ্প চান জল নিয়ে যাবি। আচ্ছা। মাদুলি এনেছিস? মাদুলি তো আমি মাদুলি একটা নিয়ে আয় তোর জন্য। আচ্ছা আচ্ছা। আর আমার দোকানদারি চলে না, কাজও চলে না। তুই সেই কাজে বলতে পারিস না তো, সবসময় অশান্তি মাথায় সব দেখছিস। দীপা মা বড় মার আশীর্বাদ স্বরূপ পুষ্প ও চান জল দিয়ে থাকেন। এছাড়া তোমাদের সমস্যার সমাধানের জন্য যা আনতে বলবেন সেগুলো তোমরা হাটগোবিন্দপুর বাজারে পেয়ে যাবে। আর না হলে পরের বার মায়ের মন্দিরে এলে সঙ্গে করে আনতে পারো। দীপা মায়ের জাগ্রত বড় মার মন্দিরে তোমাদের বিশ্বাস থাকলে আসতে পারো। দীপা মায়ের বাড়ির বড় মার মন্দিরে প্রতি শনি ও মঙ্গলবার ভক্তরা আসে। এই দুটো দিন দীপা মায়ের শরীরে বড় মার ভর আসে। অনেকেই বিশ্বাস নিয়ে এসে উপকার পেয়েছে ও পাচ্ছেও। তোমাদের মনে যদি বিশ্বাস হয় তবে তোমরা জাগ্রত বড় মার মন্দিরে এসো। আর মায়ের মন্দিরের ঠিকানা জানতে হলে আমাকে কমেন্ট করো, তাহলে আমি পরের ভিডিওতে তোমাদের বড় মার মন্দিরের ঠিকানা বলে দেবো। তোর সঙ্গে যোগাযোগ করছে, আবারও বলছি, দীপা মায়ের বাড়ি বড় মার মন্দিরে আসতে হলে শুধু 16 আনা দিলেই হবে। 16 আনাতেই ভাগ্য বিচার হয়, আর সঙ্গে থাকতে হবে বিশ্বাস। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করলাম বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওটা তোমরা না দেখলে তোমরা কিছুই জানতে পারবে না। ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলের প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথম পার্টের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পরে দেখা হচ্ছে নেক্সট পার্টের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা বন্ধুরা।